আমি খাচ্ছি লাল শাক। সো ভিউয়ার্স, এই যে ফুপুর শাকগুলো ধোয়া হয়ে গিয়েছে, তো এখন আমি লাল শাকগুলো কেটে ফেলবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি ব্লগস। তো ভিউয়ার্স, আজকে ফুপু শাক রান্না করবে। তো ফুপু, এটাতে কি শাক রান্না করবেন? লাল শাক রান্না করব। ও, তো বেসিক্যালি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, অনেকে ব্যাচেলার থাকে, অনেকে শাক হচ্ছে ঝামেলার কারণে রান্না করতে চায় না বা জানে না যে কিভাবে রান্না করব, তো তাদের জন্য আর কি ভিডিওটা বানানো। তো ফার্স্টে আমরা চুলায় প্যান দিয়ে দিয়েছি, এখন আমরা তেল দিয়ে দিচ্ছি। সো ফুপু তেলে এখন রসুন দিয়ে দিচ্ছে, রসুন কুচি। রসুন আগে, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। বেশি করে পেঁয়াজ না দিলে মজা হয় না, একটু বেশি বেশি করে দিলে ভালো। এখন এটা ব্রাউন কালার করে ভেজে নেবেন না? এটার মধ্যে এখন ফুপু লবণ দিয়ে দিচ্ছে 1 চামচের মতো। সো ভিউয়ার্স, আমাদের পেঁয়াজ আর রসুন একদম ভালো করে ব্রাউন কালার করে ফুপু ভেজে নিয়েছে। এখন আমরা এটার মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিব। আপনারা ভাববেন না আবার যে শাকে কোনোদিন কেউ কি হলুদ দেয়, কিন্তু আমি দেই। শাকের কালারটা অনেক সুন্দর আসে। সবুজ শাক হোক কিংবা লাল শাক হোক, আমি প্রতিটা শাকেই আমি একটু হলুদ অ্যাড করি। আর হলুদ তো স্বাস্থ্যের জন্য ভালো। আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। আপনারা তো জানেন ভালো করে, আমি চিংড়ি মাছ ছাড়া শাক সবজি করলা ভাজি সেগুলো করি না। চিংড়ি মাছ ছিল না একদিন, আমি শাক আনিলাম। পেঁয়াজটা এরকম করে আপনারা ভেজে নেবেন, তাহলে শাকটা খেতে ভালো লাগবে, সুস্বাদু হবে। এই পেঁয়াজটা যদি আপনারা ভালো মতো বাদামি কালার করে নেন, তাহলে শাকের ফ্লেভারটা ভালো আসবে। শাক ডাল আপনারা এইভাবে পেঁয়াজটা করে নেবেন, ভেজে নেবেন। ও ফুপু, আমাদের চ্যানেলে তো একজন নতুন মেম্বার, উনি তো বাহিরে থাকে, তো উনি তো ডালের রেসিপি চেয়েছে। মানে উনি তো ব্যাচেলার, মানে আলাদা থাকে না, তো ডাল রান্না করতে পারে, কিন্তু আপনার কাছে রেসিপি চেয়েছে মসুর ডাল। এখন আমি শাকগুলো দিয়ে দেবো। শাক মনে হয় 7টা ধোয়া দিয়েছি আমি। এখন বর্ষাকালে শাক সবজি আপনারা সাবধানে ধুয়ে নেবেন, আর কাজের বুয়াদের কাছে দিবেন না, তারা ঠিক মতো বাঁচে না, ঠিক মতো ধোয় না। একটু কষ্ট হলেও ট্রাই করবেন নিজেরা কেটে বেছে ধুয়ে রান্না করার। কাজের বুয়াদেরকে দিলে ওরা জাস্ট ঘাস সহ এক টাকা ধোয়া দিয়ে মনে হয় কেটে অমনি রেখে দিবে, এরকম অবস্থা। আমাদের এক
বোয়া ছিল ছোটা, একদিন শাক নিয়ে আসছি, এখন গোড়াগুলা সহ একবারে কেটে নিতেছিল। পরে আমি কই না 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 রাখেন, আপনার বাচ্চা লাগবে না, তার কারণ আমি ওইভাবে আমি শাকটা খাই না নিজের হাতে। আমি অন্য কাজগুলো হয়তো বোয়ারা করে, কিন্তু আমি শাক সবজি রান্না বান্নাটা আমি নিজেই করি, আমি কারো কাছে দেই না। যেহেতু একটা খাবার জিনিস ভালো মতো যদি না ধুয়ে না রান্না করে খাই, তাহলে বাচ্চারাও খায় শান্তি পাবে না, নিজেরা তো নই। লাল শাকটা পুষ্টিকর অনেক, তাই না? শাক সবজি মানেই পুষ্টিকর। আচ্ছা ফুপু, শাক কি কেটে ধোয়া লাগে নাকি ধুয়ে কাটা লাগে, কোনটা? আস্তা শাক বাছা কুচা করে তারপরে শাকটা আস্তা ধুয়ে নিবা। কখনো যদি রান্না বান্না করো, মানুষ করতে তো হবেই, আস্তা শাক ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়ে পানিগুলো ফেলাই দিয়ে তারপরে শাকটা কাটবা, কেটে রান্না করবা। ওই শাক খুব সুস্বাদু হবে। আর কেটে এই যে এরকম ফলা ফলা করে যদি ধোয়া হয়, সব কিছু মানে শাকের সব প্রোটিন ভিটামিন সব চলে যায় পানির সাথে। হ্যাঁ, এই জন্যে বেছে ধুয়ে তারপর কাটবো। আস্তাটা ধোয়া ভালো। শুনছেন ভিউয়ার্স, আপনারাও এভাবেই করবেন। আমি তো করবই, আপনারাও করবেন। আস্তা এই ধুয়ে আমি সবসময় করি, আমি কখনো এরকম মানে করি না। এই যে ফুপু এখন বেড়ে নিচ্ছে, টেবিলে দিয়ে দিবে, তারপর হচ্ছে সবাই খাবে। আপনারা কি জানেন লাল শাক কি কি দিয়ে খাওয়া যায়? খেয়েছেন নাকি কোনোদিন? কমেন্টে জানাবেন। গরু মাংস দিয়ে লাল শাক, তারপরে মুরগি দিয়ে। গরুর মাংস দিয়ে লাল শাক? হ্যাঁ, আমি রান্না করছি, সিলেটি মানুষ খায়। আমার শ্বশুরের আমি রান্না করছি, খাইতো ভালোই লাগে, অনেক মজা, সুস্বাদু। এটা কি দিয়ে খাচ্ছেন ফুপা? ফুলকপি। পাতাকপি খুবই মজা, তিন নদী আছে। গরম করে আমরা পাতাকপি ভাজি খেয়ে গরম ভাজি খুবই সুস্বাদু হয়েছে। অল আইটেম ইন ওয়ান, চিংড়ি মাছ দিয়ে। আমি খাচ্ছি লাল শাক। সাথে থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করুন। লাল শাক দিয়ে ভাত খাচ্ছি, গরম গরম ভাত। আপনারাও খেয়ে দেখতে পারেন, টাটকা টাটকা, কত মজা, এত সুপার, ভেরি ভেরি সুপার, ভেরি টেস্টি। এটা আমাদের বাঙালি ঐতিহ্য, সুস্বাদু খাদ্য, বাঙালি খাদ্য। বিদেশিরা আসলেও কিন্তু খুবই সুস্বাদু খাবার। যদি কদমের দিয়ে খান, ঝাল ঝাল লাল ভালো লাগে, আমি নিচ্ছি কাসম দিয়েছি।
যেমন লাল শাক খাওয়া হচ্ছে, আপনারা দেখছেন যেমন খাওয়া দাওয়া হয়েছে। যা সত্য তাই বলছি, আপনারা দেখাইতে পারেন, ইউটিউব করেন, সাথে থাকুন। টাটকা শাক সবজি টাটকাই খাবেন প্রতিদিন, এক একটা এক এক স্বাদ, এত স্বাদ বাঙালির খাদ্য স্বাদ। বিদেশে তো মনে হয় কত আফসোস করতে আসে যে আমরা যদি খেতে পারতাম, ইউটিউব ক্রিয়া দেখাইতে পারতাম তো করতে ভালো। আসলে কাঁচামরিচ সেরকম বাঙালির খাদ্য, তো কাঁচামরিচের দাম বেশি, 300 টাকা 400 টাকা, 1200 টাকা হয়ে থাকে। তাও তো আমরা কাঁচামরিচ ছাড়া ছাড়ি না, 1200 যদি খাওয়া তো আমরা এক পোয়া করে আনি, সবাই মিলেমিশে খাই। সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, নতুন নতুন আবার দেখতে পাবেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।